ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি রিয়া মল্লিক চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুতে আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হওয়ার একটাই কারণ, আমি কলেজ যাব, তো কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো চলো এখন যাওয়া যাক কলেজে। তো কলেজে যাওয়ার আগে জুতোটা মাস্ট, যেটা খুব দরকার এভরিডে। এই জিনিসটা মাঝে মাঝে ইরিটেটিং লাগে, বাট তাও ভালো। বেরিয়ে গিয়েছিলাম সিঁড়ির পর্যন্ত, তখন আমার গিয়ে মনে পড়লো এই যে এই ঘরটা লক করতাম। যদি আমি এই জিনিস লক না করি, মা তো এসে আমাকে মেরেই দেবে। তো গাইস চলো মায়ের রুমের দরজাটা আটকে দিই, কারণ মাও বাড়িতে নেই আর মার দরজাটা। तो गाइस चलो चलो चलो, इधर से भी हम लगा देंगे ऐसे एक ब्लॉग। तो फाइनली আমরা দরজা আটকানো হয়ে গেছে, আমি চলে এসেছি সিঁড়িতে, কারণ আমি এখন যাচ্ছি কলেজে। তো গাইস চলো তোমাদের আজ কলেজে নিয়ে যাব। তো গাইস ফাইনালি আমি রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় এসে আমি এখানে ওয়েট করছি আমার বান্ধবী পল্লবীর জন্য। তো আর আমি নামতে নামতে আমাকে কল করে বললো যে আমি আসছি, তুই ওয়েট কর। তার জন্য দেখি ও কতক্ষণে আসুক, তারপর গাইস আমি এখানে দাঁড়িয়ে অলরেডি 10 মিনিট ধরে ওয়েট করছি। কিন্তু আমার বান্ধবীর কোনো খোঁজ নেই। এরপরে বলবে আমি তো তাড়াতাড়ি চলে এসেছি, এরকম বলে না কেন কি জানি। ফাইনালি আমি চলে এসেছি কলেজে, আর এটা পল্লবী। সে পল্লবী হাই। তো গাইস এটা পল্লবী খুব বিজি থাকে আজকাল, কারণ আইটিআই কলেজে যাই তো। আর গাইস এখানে কি আছে, কই কই এই না গাইস লাকি। তো গাইস যাই হোক লাকি সাইড কেটে বেরিয়ে গেল। তো গাইস শ্রীকান্ত তিওয়ারি। Yes, tell me how can I help you? তো গাইস একে যতটা ইগনোর করে চলবে ততটাই লাইফে তুমি উন্নতি করতে পারবে, জাস্ট ইগনোর হিম। তো গাইস এ বিশ্বাস করতে পারছে না আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, কি জানি এরা বিশ্বাস কেন করে না। চ্যানেলই তো খুলেছি একটা। আমরা এসেছিলাম কলেজে কাজে, কিন্তু এর কাজ দেখো, এ বসে বসে খাচ্ছে। খেতে খেতে আদুরিও একটু খেয়ে নিল, আর আদুরি ক্যামেরার সামনে যখনই আসবে আদুরি একটু লজ্জা পেয়েছে। আচ্ছা তোর মধ্যে কি লজ্জা আছে? বিন্দু মাত্র নেই। Patience is waning. আদুরি তোর মধ্যে লজ্জা আছে? তো গাইস আমাদের কলেজের লাজুক মেয়ে হচ্ছে আদুরি, লজ্জাবতী। আমার লজ্জা নেই। আমরা এত খাবার খেয়েছি, এবার যাচ্ছি একটু ওয়াশরুম ঘুরতে। আর গাইস যাই হোক কি আর বলবো, ওয়াশরুমের কথা শুনলে সবাই এত শাই কেন হয়ে যায় কি জানি, বাট জীবনে বেঁচে থাকার জন্য ওয়াশরুম যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর গাইস সবাই আমাকে কিভাবে দেখছে পেছনে দেখো, আর সবাই দেখছে। আর পল্লবী জিজ্ঞেস করছে তো লজ্জা করে না এরকম সবার সামনে ব্লগ করতে? ব্লগিং করছে, এতে আবার লজ্জার কি আছে? তো গাইস যাই হোক ওখানে কুইজ হচ্ছে, আর আমরা কুইজে যাবো না, আমরা পালিয়ে বাড়িয়ে বেড়াচ্ছি। আর এই ছেলে প্রিন্সিপালকে বলে আমার মধ্যে ডাকতে এসছে। কত বড় সংবিধান টপিক আমি তো জানি না যে সংবিধান কবে মানে সে কি বলে রচিত হয়েছিল না রচনা করা হয়েছিল, তাই জানি না। প্রতিষ্ঠিত হয়েছিল সেটাই আমি জানি না, কি করে আমি কুইজে পার্টিসিপেট করব, তাও আবার সংবিধান। তো যাই হোক গাইস কি করে যাই বলো, বেচারা এসে এরকম ভাবে একটা ইস্যু করে দিচ্ছে। যাই হোক তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মাঠের মধ্যে, কারণ আজকে প্রচন্ড শীত পড়েছে, তার জন্য আমরা ভাবলাম একটু রোদে এসে বসি। আর এই যে সব পরপর আমার সখীরা সব বসে আছে, আর এখানে আমরা বসে গল্প করবো, অনেক কিছু করবো, কারণ পালিয়ে এসে এখন কলেজের অনেক কিছু করবো। এখন কলেজের ভেতর থাকলে অনেক প্রবলেম হয়ে যেত, কারণ স্যার ম্যাম বারবার আসতে যাচ্ছে, আর আমরা কুইজে পার্টিসিপেট করবো না, এটাই কারণ আমরা মূর্খ। তো গাইস চলো একটু গল্প করা যাক, দেখি কন্টিনিউ করছি, সবাই দেখছে গাইস, তাও আমরা করি সব কিছু। যাই হোক আমরা এখানে বসে আছি, আর শাইন একটা বিয়ের ইনভিটেশন পেয়েছে, তার জন্য শাইন বলছে আমি পান্ডেকে নিয়ে যেতে স্পেশালি। बिना निमंत्रण বিয়ে খাওয়া আমাদের ছোটবেলার অভ্যাস। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही
पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। এই আমার ডায়লগটা শোনা তাহলে আমি লজে গেছি বিনা নেমন্তন্নে লজের থেকে আমি ভালো চিংড়ি মাছের পাতুরি খাসি পাতুরি মানে চিংড়ি মাছের মালাইকারি হয় ভেটকি মাছের পাতুরি ভগবান তারপরে হচ্ছে পাঁজর কাঠি খাসির ঠিক আছে ভাই স্ক্রিপ্ট ভুলে কি গেছে সব বলছে ওকে কাট 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 তুই কি বলছিস স্ক্রিপ্ট ভুলে গেছে না 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 ঠিক আছে না না এরকম কোনো ব্যাপার না যে এখানে মুখস্থ করে বিদ্যা হ্যাঁ, করে এটা কিছু হচ্ছে- লাইন হ্যাঁ, কিছু একদম, করছে এরকম একদম। কোনো মিক্সিং ব্যাপার না ব্লগ চলছে এটা হ্যাঁ এটা কোন আনপ্রফেশনাল তো কথাবার্তা এসব যেই কজন রাখে হরি মারে কে সাবস্ক্রাইবার দেখে চলে সেই কজন আনসাবস্ক্রাইব করে দেবে আমাকে ভিডিও দেখে না 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 সাবস্ক্রাইব বাড়বে তোমাদের দেখে আমার চ্যানেলে ভিউজ বাড়বে তাহলে সবাই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও দিদিকে কি ক্রাইম সাবস্ক্রাইব বুঝলেন ভাই আমি নীল এখনো পর্যন্ত না হলে আমার দাদা বন্ধু যাই হোক অবশেষে আমাদের কলেজে সব কাজ কমপ্লিট হয়ে গেল আর এখন বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি যেতে যেতে আমার সঙ্গে দেখা হয়ে গেল কার আমাদের মমতা দিদি জিন্দাবাদ গাইস ফাইনালি কলেজ থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে গিয়েছি তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস টাটা বাই